নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। চলো, সকাল সকাল উঠে আমি ছাদে চলে এসেছি। আর দেখো বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে। আজকে বৃহস্পতিবার, আজকে আমরা জন্মাষ্টমী পালন করছি। তো গোপাল ঠাকুরকে সাজানো হবে, তারপর ভোগ লাগানো হবে। আলপনা দেওয়া হয়ে গেছে। আমার ছোটো যা সেজু যা ওরাই রেডি করছে, আর আমি ভিডিও করছি। তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য মা লক্ষ্মীর ঘট বদলানো হয়। তো মা লক্ষ্মীর ঘট বদলানো হয়ে গেছে আমাদের। আর দেখো গোপাল ঠাকুরকে সাজানো হচ্ছে, দুটো গোপালকেই সাজানো হচ্ছে। বাড়িতে ভোগ নিবেদন করা হয় তালের ফুলুরি, তালের লুচি, তারপর সেওয়ের পায়েস, তারপর আমরা কেক দিই ভগবানকে। আর রকমের বেশি মিষ্টি দিই, রকমের মিষ্টি দেয়, কিন্তু আমরা আমাদের যেহেতু মিষ্টির দোকান, সেহেতু আমরা রকমের বেশিও মিষ্টি। তারপর থাকবে ছানার পায়েস, দই, রসমালাই, তারপর হচ্ছে পাটিসাপটা, তারপর হচ্ছে পনির পটল তরকারি। এগুলো সব আমার সেই যা করেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই চলো, কী কী ভোগ লাগিয়েছি। ও আরও দুটো জিনিস বলতে ভুলে গেছি আমি। আলু ভাজা করেছে, আর করেছে নারকেল সন্দেশ। আর এদিকে চকলেট আছে, গোপালের জন্যে কেক আছে। আমার শাশুড়ি মায়ের গোপাল ঠাকুর, ছোট্ট গোপালটা দেখছো না, সেটা আমার শাশুড়ি মায়ের গোপাল ঠাকুর। ওই জন্য আমরা গোপাল পুজো যেমনভাবে করে এসছে আমার শাশুড়ি মা, সেইভাবেই করি। আর দেখো লক্ষ্মী পূজা হয়ে গেছে, লক্ষ্মী ঠাকুরকেও ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে। ফলগুলোকে সব সাজানো হয়ে গেছে, আর আমাদের পুজোও হয়ে গেছে। তো এবার আমরা প্রসাদ খেয়ে তারপর খাবার খাবো, কেননা আমরা সকাল থেকে তো আজকে উপোস আছি। আর গোপালের পুজো না হলে আমরা জল খাই না। অর্ধেক রান্না করে এসেছি, এবার আটা মাখা আছে, লুচি বানাবো, তালের লুচি। আর হচ্ছে সুজি করব। তো নিচে যেয়ে আবার রান্না করতে হবে। দেখো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা কি দারুণ দেখো। মেঘলা আকাশ, আর চারিদিকে ফড়িং উঠছে, মানে বৃষ্টি পড়বে। ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো দেখায়, আমার জবা গাছে একটা ছোট্ট মতো জবা ফুল হয়েছে। কি সুন্দর লাগছে জবা ফুলটা। দেখো বন্ধুরা, কি সুন্দর জবা ফুলটা না, কমলা রঙের জবা ফুল এটা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কত ফড়িং উঠছে দেখো। এত ফড়িং উঠছে না, আজকে প্রচুর বৃষ্টি হবে, ওই জন্য ফড়িংগুলো উঠছে। একবার বৃষ্টি হয়ে গেছে, আবার বৃষ্টি হবে। চলো, জামা কাপড় বাইরে পড়ে আছে, সেগুলোকে তুলতে নিচে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর দেখো বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। আমি শুদ্ধ ভিজে গেলাম, জামা কাপড়গুলো জল ঝরে গেছিলো, আবার বৃষ্টিতে ভিজে গেল। বারান্দায় মিলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে। কিচ্ছু তো করার নেই। দেখো গোটা বারান্দাটায় আমি দড়ি খাঁচিয়েছি। এত বৃষ্টি, রান্না করবে না এদিকে জামা প্যান্ট তুলবে আর মেলবে, আবার দেখবে একটু পরেই রোদ দিয়ে দেবে। দেখো অন্ধকার হয়ে গেছে চারদিকটা, ওই জন্য আমি লাইটও জ্বেলে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি। কাপড়টা এখানে মেলে দিই, শুকিয়ে যাবে তাহলে। জামা প্যান্ট যদি ভিজে থাকে, দেখবে গোটা বারান্দাটা একদম স্যাঁতস্যাঁতে একটা গন্ধ ছেড়ে যায়। ওই জন্য চারদিকে জানালা সব খুলে দিয়েছি, আর দেখো ফ্যানও চালিয়ে দিয়েছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমনভাবে আমি মিলেছি, পুরো মনে হচ্ছে প্যান্ডেল থাকি। ভাগ্যিস জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। দেখো আরও জোরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির আওয়াজটা একবার শোনো, যেমন ঝড় দিচ্ছে, মানে হাওয়া বইছে, তত বৃষ্টিটা উড়ে উড়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। দেখো 11:15 বেজে গেল, আজ বড্ড দেরি হয়ে গেছে। চলো ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি।
ডালিয়ার মশলাটা আমি বানিয়ে দিয়ে গেছিলাম, আর মশলাটা আমার হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালিয়াটা আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে দিলে এত সুন্দর ডালিয়াটা হয় না। হ্যাঁ, তো তোমরা এইভাবে করে দেখবে। প্রথমে মশলাটা সমস্ত সবজি দিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে কষিয়ে তারপর আবার ডালিয়াটা দিয়ে প্রেসারে বসিয়ে দিবে। কি দারুণ লাগে খেতে। ডালিয়াটা যদি কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নাও, হ্যাঁ, তাহলে এর যে একটা সুগন্ধ বেরোবে সেটাতে বেশি টেস্ট হয়। হ্যাঁ, ডালিয়াটা দেখো আমি ওই জন্য কড়াইয়ে একটু গরম করে নিচ্ছি যতক্ষণ না সেন্ট ছাড়ছে। আর চলো, আমি ডালটা সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ডালিয়াটা ধুয়ে আমি দিয়ে দেবো। আমার বেগুন ভাজা আর পটল ভাজা করে রেখেছি, আর আলু ভাজাটা হয়নি তাড়াতাড়ির মধ্যে, আর বুটের ডালও করেছিলাম, এটা আগেই আমি করেছিলাম। তো চলো এবার লুচিগুলো আমি ভেজে নেব। আমার ডালিয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি আর গরম মশলা আমি দিয়ে দিলাম, নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। চলো, আমার ডালিয়া হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভেজে এবার খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে, প্রসাদ খেয়ে জল খেয়েছিলাম, আর কিছু খাইনি। এবার লুচিগুলো ভেজে খাবার খেয়ে নেব। আমার ছেলেকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর ওর বাপি তো সেই আসবে 4টে, 4:30। আমার গুড়িয়াকে বাবুকে আসতে বলেছিলাম, কিন্তু ওরা এলো না, বললো না মা আজকে আর যাবো না। তো দেখো, ওই জন্য মানে কম করেই আমি লুচি বানাচ্ছি, আর কম করেই ডালিয়া করেছি। কেননা ওরা আসবে না যখন, তখন তো বেশি বেশি করে লাভ নেই, আবার বাসি খেয়ে আবার শরীর খারাপ হয়ে যাবে। ওই জন্যে আমি কম কম করেই রান্না করছি। দেখো, আমি ভুলেই গেছিলাম, সুজিটা করতে বাকি আছে, ওই জন্য আমি সুজিটাও করে নিচ্ছি। আর ঘি চাপি দিয়েছি, এবার সুজিটা আমি ভেজে নেব। ভেজে আর দুধ আর চিনি, কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেবো। ভুলেই গেছিলাম যে সুজি করতে হবে। হ্যাঁ, সুজিটার কথা আমার একদম মনে ছিল না। ঠিক আছে, সুজি হয়ে গেল। দেখো, সুজিটা একদম দুধটাকে সবটাই টেনে নিল, তার জন্যে আর একটু দুধ দিয়ে দেখো আমি একটু পাতলা করে নিলাম। এটাও এক্ষুনি বসে যাবে। চলো বন্ধুরা, আমার ছেলে বেক রসগোল্লা বানিয়ে নিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।